প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে এসেছি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চর ভবানীপুর গ্রামে। এই দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওতে, উনি হচ্ছেন এই একজন খামারি, নাম হচ্ছে আসাদুলের যে ছোট্ট একটি খামার থেকে ধীরে ধীরে তার খামারটিকে আস্তে আস্তে বড় করে তুলছেন। সেই খামারে এখন 10 থেকে 12টির মতো গরু এবং 2টি বড় মহিষ আছে। এই যে আসাদুলের যে গল্প, সেই গল্পটি আমরা দেখব আমাদের এই ভিডিওর মধ্যেই। আপনারা দেখতে থাকুন আসাদুলের জীবনের গল্প। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চরবাগন্দি গ্রামের 50 বছর বয়সী আসাদুল একজন সফল গরু খামারি। 4 সন্তানের জনক আসাদুল লেখাপড়া জানেন না। ছোটবেলা থেকে বাবার সঙ্গে কৃষিকাজ করেছেন। কৃষি ছিল তার একমাত্র পেশা। তবে 7-8 বছর আগে নতুন এক স্বপ্ন নিয়ে শুরু করেন গরুর খামার। মাত্র 2টি গরু নিয়ে যাত্রা শুরু করা সেই খামারেই এখন রয়েছে 20টি গরু ও 2টি বড় মহিষ। প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে তিনি 4-5টি গরু বিক্রি করেন। ওই আয়ে সারা বছরের খরচ মেটান তিনি। শুধু তাই নয়, খামারের আয় দিয়ে ইতিমধ্যে তিনি একটি বাড়ি নির্মাণ করেছেন, কয়েক বিঘা জমি কিনেছেন এবং খামারটিকেও ধীরে ধীরে বড় করেছেন। আসাদুল নিজে লেখাপড়া না জানলেও সন্তানদের লেখাপড়ার প্রতি তার অদম্য ইচ্ছা রয়েছে। তিনি চান সন্তানরা শিক্ষিত হোক, তার মতো কঠোর পরিশ্রম যেন জীবন কাটাতে না হয়। নিজের ঘামঝরা পরিশ্রমে গড়ে তোলা এই খামার এখন তার পরিবারের স্বপ্ন পূরণের মূল ভরসা। ধরেন আমরা গরিব মানুষ, আমরা ধরেন এই খাই না খাই 20-20টা গরু মহিষ বানাইছি, তাই এটা হলে গা লালন পালন করি, আমরা বেড়াই। আমরা কোনো কাজকর্ম পাইনি। এটি ধরেন আমার এই ব্যবসার লাভ যেমন খাওয়াই নিয়ে যায় তেমন লাভ হয়। আল্লাহ দিলে আমারও ভালোই লাভ হয়। বছরে ধরে আসলে একটা গরু যদি ধরেন 1 লাখ দিয়ে কিনি, ওই গরুটা 1 বছর পাললে পারে 2 লাখ 1.5 লাখ বেচা হয়। এখন আমার খাওয়ারে 20টা গরু আছে, মহিষ আছে 2টো। এটা ধরেন আমার মার বাড়ির দিন পড়েছি কি, আমরা বুদ্ধি আসছি কি আমার বাড়ির সব আছে আর কি। এটা হেভি পরিশ্রম হচ্ছে। ওই সকালবেলা 4টি খাইছি, এই দিন না খায় পরে চলতেছে। এই খাই যাচ্ছে আর বাড়িতে যায় একটু ছাল ভুসি ইত্যাদি খাওয়া ঘরে তুলি খরচ কম। ধরেন আমরা লাখিয়ে যাচ্ছি, এই হেলিকা আমার ধরেন আমার একটা বেতন আছে, এদের ধরেন ওই ছাল ভুসি কম লাগে। চাল কিনতে গেলে 60-70 টাকা দাম। এই 20টা গরু 2টি মশিক সোজা, ওই 2টি মশিক এখন আপনি হাত বস্তা যদি ছালগুলো দেবেন তার খাই ফেলা দেবেন। বহুত কিছুই করেছি, জায়গা জমি বাড়ি ঘর দূর যেটুকু করেছি গরিব মানুষ হিসাবে। বা জায়গা 7-8 বিঘি করেছি, বাড়িটা করেছি, ছাল নিয়ে পড়াচ্ছি, খাওয়াচ্ছি, বাপ মার ভরণ পোষক দিচ্ছি। এটাই আমার খুশি। আমরা কি এখন এই ভাড়া দিতে পারি নাকি, বুঝুন না? আমরা অশিক্ষিত মানুষ, আমরা পারিনি কোনো জিনিস ভাসি গেলেও ধরার কায়দা নেই, লেখাপড়া জানিনি। ভবিষ্যতে তো আছে যে ছাল ফাল, আমরা যেমন অশিক্ষিত বেড়াচ্ছি মাঠে মাঠে, এইটা লালন পালন করি, উড়ে মানুষ করি, একটু চোখ ফুটাবো, ওরা যাতে এটা না করি খাতে পারে। আর চাকরি বাকরির আশা হলে শিক্ষিত হলে আর একটা ব্যবসা বাণিজ্য কি আল্লাহ তুই মুক্তি নিতে হয়, চাকরিও হতে পারে। এই আশা বাসায় করি তো ধরেন আমরা এইসব গুণে পুষি। আর তো বেশি আছে, আল্লাহ দিলে তো বেশি করবো। আশা করছি যে 50টা হলেও বানাবো। 7-8টা গাই বিয়েলি ভাড়ে 15-16টা গরু হয়। গা সাধারণভাবে গড়ে 50,000 করে হলে 10 লাখের তার মরণ নেই, বেশি আছে। ওই 2টি মসির দাম 7 লাখ টাকা। ওই 2টি মসির দাম কিনেছিলেন কত দিয়ে? আমি কিনেছিলাম 2.5 লাখ দিয়ে। দাম হয়েছে কত? এখন বেচতে গেলে 7 লাখ হয়। ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম আসাদুল। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম চরবাগন্দি, বাতনতলা। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসাদুল জানান, তার ইচ্ছা খামারটিকে 50 থেকে 100টি গরু পালন করার। একদিন বড় খামারি হয়ে গ্রামের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করাই তার একমাত্র স্বপ্ন। প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।
কৃষিপ্রধান বাংলাদেশে আমরা বলি কৃষির কথা, কৃষকের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।